মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ। যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে আমাকে আপনাকে সকলকে আজ পবিত্র জুমার দিনে জামে মসজিদে জুমার নামাজ পড়ার লক্ষ্যে এবং তার আগে খুতবাতুল জুমা শোনার জন্যে প্রথম সারির মুসল্লি হয়ে মসজিদে আসার, বসার এবং সমবেত হওয়ার তৌফিক আর সুযোগ দান করেছেন। এজন্য সেই মহাবিশ্বের মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার মহান সভাপতি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন পরকালের সঞ্চয়, আখিরাতের পুঁজি, কবরের সামান জোগাড় করে তারপরে পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য। এই পৃথিবীতে আমরা যত কাজ করি না কেন, সকল কাজ হয়তো বা আমার জান্নাতের মধ্যে আমার মর্যাদাকে বুলন্দ করবে, জান্নাতের মধ্যে সুখ শান্তিকে বৃদ্ধি করবে, অথবা জাহান্নামের মধ্যে আযাবকে বৃদ্ধি করবে। কিছু মানুষ দুনিয়াতে নেক আমল করার মাধ্যমে তার জান্নাতের সামান দুনিয়া থেকে সে পাঠাইতে থাকে হাত্তাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত। আবার কিছু মানুষ দুনিয়া থেকে তার জাহান্নামের লাকড়ি পাঠাইতেই থাকে, এক পর্যায়ে জাহান্নাম উত্তপ্ত হতেই থাকে। আমরা যেন আখিরাতে আমাদের আসল বাড়ির জন্য কিছু সামান পাঠাইতে পারি খুব সহজে। প্রতিটি মানুষ, কি মেধাবী কি মেধাহীন, কি যুবক কি বৃদ্ধ, কি শিশু কি কিশোর, সবাই যেন আমরা পরকালে আখিরাতের জন্য আমরা কিছু পাঠাইতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তারই হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কিছু কিছু বিষয় শিখিয়ে দিয়েছেন, যে অল্প একটু কষ্ট করবে, সামান্য একটু কাজ করবে, আর এর বিনিময়ে প্রতিদান পাবে বিশাল বড়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেগুলো শিক্ষা দিয়েছেন। আমি খুতবার পরে আপনাদের সামনে কোরআনে কারীমের সকলের কাছে পরিচিত একটি সূরা, কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে 112 নম্বর সূরা, সূরাতুল ইখলাস, যেটাকে আমরা কুল হুয়াল্লাহ বলে থাকি। এই সূরা ইখলাস আমরা পড়েছি। শুরুতেই বলে রাখি, এই সূরা ইখলাস এর মধ্যে রয়েছে আল্লাহ তাআলার পরিচয়। কার পরিচয়? আল্লাহ তাআলার পরিচয় রয়েছে এই সূরার মধ্যে। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় সূরার মধ্যে বলে দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন এক আল্লাহর ইবাদত করার কথা যখন বলতেছিলেন,
তখন সবাই বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই প্রশ্নগুলোর জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মাধ্যমে দিয়েছেন। সে প্রশ্নগুলো ছিল আল্লাহ তাআলার পরিচয় কেন্দ্রিক। কারণ আমরা যখন নতুন কোনো কারো কথা শুনি তখন তার পরিচয় আমরা জানার চেষ্টা করি, ঠিক না? যেমন আমাদের বর্তমান ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ সাহেব দামাত বরকাতুহু, উনি আমাদের কাছে অনেক পরিচিত আগে থেকেই, কিন্তু সাধারণ মানুষ জানতো না যে উনি কে। দেশের ধর্ম উপদেষ্টা, সুতরাং ধর্মপ্রাণ মানুষটা তার নামটা জানতে চায়, ঠিক না? তার পরিচয় জানতে চায় যে আসলে উনি কে। তখন ওনার পরিচয়টা প্রকাশ করার প্রয়োজন হয়েছে না, এবং প্রকাশ করছেও যে উনি কে ডক্টর আফম খালিদ। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন, তো আল্লাহ তাআলা তাদের সকলের প্রশ্নগুলো শুনতেছেন কি শুনতেছেন না বলেন? শুনেন। এই যে মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে, আল্লাহ শুনেন কি না? আল্লাহ তাআলা তো এমনিতে নিজের পরিচয় নিজে নিজে দিবেন না। আল্লাহর পরিচয় জানতে চেয়েছে, তখন আল্লাহ তাআলা পরিচয় দিয়েছে। যেমন মক্কার মুশরিকেরা যা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন যে উনসুব রব্বাকাল্লাযী বাআসাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার যে রবের কথা তুমি বলতেছ ওই রবের নসবনামা আমাদের কাছে বলো। নসবনামা মানে হলো বংশ পরিচয়, অর্থাৎ আমার বাবা অমুক, আমার দাদার নাম অমুক, এভাবে করে একটা বংশ পরিচয় আছে না? তো মক্কার কাফেররা বলতেছে তোমার রবের বংশ পরিচয় বলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কি বংশ পরিচয় আছে? আল্লাহ তাআলা তিনি এক এবং অদ্বিতীয়, ঠিক কিনা? আল্লাহ তাআলার বংশ পরিচয় তারা মনে করছে তাদের মতোই কেউ মনে হয় একজন। তারা যেমন যার তার ইবাদত করা শুরু করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় এমন কারো ইবাদত করা শুরু করছে, এজন্য বংশ পরিচয় চায়। আবার কেউ এসে বলে, হে মুহাম্মদ, আমরা যেগুলোর ইবাদত করি, যেগুলোর পূজা করি, এগুলো তো আমরা কিছু বানাইছি স্বর্ণ দিয়া, কিছু বানাইছি রূপা দিয়া, কিছু লোহার, কিছু তামার, কিছু পাথরের। তো তোমার আল্লাহ কি দিয়া বানানো সেটা বলো। আল্লাহর কি দিয়া বানাইছে? এর ফাঁকে আমরা একটা কথা মনে রাখি যে আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণার ব্যাপারে মূলনীতি হচ্ছে তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করো, গবেষণা করো। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে গবেষণা করো না, এটা নিষেধ আছে। আল্লাহকে নিয়ে গবেষণা করা নিষেধ। কেন নিষেধ? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করার শক্তি দিয়েছেন, কিন্তু আল্লাহকে নিয়ে গবেষণা করার শক্তি আমাদেরকে দেনই নেই। যার কারণে আমরা আল্লাহকে নিয়ে গবেষণা করতে গেলে আমরা কিছুই খুঁজে পাবো না, তখন আমাদের ঈমানের মধ্যে ঘাটতি আসবে। এজন্য নিষেধ করা হয়েছে যে আল্লাহকে নিয়ে গবেষণা করো না। তোমাদের সেই মেধা, সেই বুদ্ধি আমি এতটুকু দেই নাই যে আমাকে তোমরা দুনিয়াতে বসে পাবে। হ্যাঁ, দিলের
আত্মার এমন একটা শক্তি নিয়ে যদি আমার কাছে আসতে পারো, তাহলে জান্নাতে আসলে আমি তোমাদের সাথে দেখা করব। তখন আমাকে এমনিতেই তোমরা দেখবে, এমনিতেই চিনবে। দুনিয়াতে থেকে তোমাদের ওই চক্ষু নাই, ওই কান নাই, ওই দিল দেমাগ নাই, ওই শক্তি নাই যে শক্তি দিয়ে তোমরা আমার পরিচয়, আমাকে নিয়ে গবেষণা করে কিছু উপলব্ধি করতে পারবে। এই শক্তি তোমাদেরকে দেওয়া হয়নি। সুতরাং গবেষণা করা আমার সৃষ্টি জগৎ নিয়ে, আমার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করলে আমি আল্লাহ তাআলার অস্তিত্ব পেয়ে যাব। এই সূর্যটা কি আকাশে প্রতিদিন সময় মতো এমনিতেই উঠে না একজনে উঠায়? বলেন, সূর্যটা কি এমনিতেই উঠে না কেউ একজন উঠায়? এমনিতেই সময় মতো ডুবে, এমনিতেই নাকি কেউ একজনের ইশারায়? সুতরাং সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো, আমার পরিচয় পেয়ে যাবে। আর আমাকে নিয়ে গবেষণা করলে কিছুই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে শুনতেছেন যে এই প্রশ্ন করা হচ্ছে যে তোমার আল্লাহ কিসের তৈরি, কি দিয়ে বানাইছে আল্লাহরে? আরেক দল মানুষ আসলো, মিনাল আরাবি, বেদুইন, গ্রাম্য মানুষ, আয়েশা বলতেছে একই কথা যে হে মুহাম্মদ, তোমার রবের নসবনামা, বংশ পরিচয়টা বলো। আবার একদল ইহুদি এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলছে সিফ রব্বাকাল্লাযী বাআসাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার যে রব তোমাকে পাঠিয়েছেন সেই রবের গুণাবলী বর্ণনা করো। এই সকল মানুষের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে সূরা ইখলাস নাজিল করে দিয়েছে। কারণ এই মানুষগুলো এমন, এদের মধ্যে কিছু মানুষ আছে, যেমন ইহুদিদের মধ্যে একটা লোক আছে কাব ইবনে আশরাফ। এই লোকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হার হামেশা গালিগালাজ করত। রাসূলকে গালিগালাজ করে এমন মানুষ সে সময়ও ছিল, মাঝখানেও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত এমন কিছু কপাল পোড়া থাকবেই, ঠিক কিনা? যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় এরা শাতেমে রাসূল। এই শাতেমে রাসূল, এদের প্রথম পরিচয় হলো যারা শাতেমে রাসূল, রাসূলকে গালি দেয়, এদের পরিচয় হলো এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এটা আমার দাবি না, কোরআনে কারীমের সূরা কলামের উতুল্লিম বাদা যালিকা জানিম এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম কথা লিখেছেন যে কোনো জারদ ছাড়া, যার জন্মের ঠিক নেই, সে ছাড়া কেউ কোনো দিন আল্লাহর রাসূলকে গালি দিবে না। হতে পারে সে হিন্দু, সে বৌদ্ধ, সে খ্রিস্টান, অন্য কোনো জাতি, কিন্তু রাসূলকে গালি দিবে না। রাসূলকে গালি দিতে হলে তার প্রথম গুণ থাকবে সে জারজ, জন্মের ঠিক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি শান মান মর্যাদা নিয়ে যারা কথা বলে, যারা রাসূলের শান মান নিয়ে কটূক্তি করে, এদের জন্মের ঠিক নাই। আর এদের ব্যাপারে ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে কদ ইত্তাফাকাল উলামা, ওলামায়ে কেরাম সকল পৃথিবীর সব ওলামায়ে কেরাম একমত। পৃথিবীর সব আলেম একমত হওয়া একটা বিষয় এত সহজ? বলেন, এমন কোনো বিষয় আছে নাকি যে বিষয়ে কোনো আলেমদের ইখতিলাফ নাই? এমন কোনো বিষয় নেই। এই ব্যাপারে সকল ওলামায়ে কেরাম একমত। আলা আন্না শাতিমার রাসূল, এ কথার উপরে যে নিশ্চয়ই শাতিমে রাসূল যারা রাসূলকে গালি দেয়, ইউকাফার,
তাদেরকে কাফের ফতোয়া দেওয়া হবে। ওয়ায়ুকতালু মুরতাদ্দান, এবং তাকে হত্যা করা হবে মুরতাদ হিসেবে। ওয়ালা তুকবালু তাওবাতুহু, তার তওবা কবুল করা হবে না। যত অপরাধ আছে, অন্যায় আছে, যখন সে ভুল বুঝে তওবা করে, আল্লাহর কাছে মাপ চায়, তার তওবা গ্রহণ করা হবে। কিন্তু শুধুমাত্র রাসূলকে গালি দেওয়ার পরে কেউ যদি তওবা করে, ওই তওবা আর গ্রহণ করা হবে না। কারণ যে আল্লাহর রাসূলকে গালি দিয়েছে, তার এই পৃথিবীতে আল্লাহর জমিনে বসবাস করার কোনো অধিকার আর থাকে না। এজন্য শাতিম রাসূলের শাস্তি মৃত্যুদণ্ড। সেটা দিবে কে? রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ থাকলে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে রাষ্ট্র তার মৃত্যুদণ্ড কার্যকর করবে। আজকে আমাদের এই ৯৫% মুসলমানের দেশ, এই বাংলাদেশে কোনো দিন শুনি নাই যে কোনো শাতিমে রাসূলের মৃত্যুদণ্ড হয়েছে। শুনছেন? যারা রাসূলকে গালি দেয় এদের কোনো বিচার হয় না, বরঞ্চ রাসূলকে গালি দেওয়ার কারণে মুসলমানের কলিজায় রক্তক্ষরণ হয়। ঠিক কিনা বলেন? আশিকে রাসূলেরা যখন এই রক্তক্ষয় সহ্য করতে না পেরে ওই সমস্ত জাহান্নামের কীটদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়, সেই সকল আশিকে রাসূলদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আমরা দেখতেছি একের পর এক। ঠিক কিনা বলেন? এই যে কত মানুষ মুক্তি পেল, আমাদের কত আশিকে রাসূল ভাইয়েরা, অপরাধ কি? রাসূলকে যারা গালি দিয়েছে তাদেরকে জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই কারণে মৃত্যুদণ্ডের দণ্ডে দণ্ডিত হয়ে ওই কারাগারে তারা দিনাতিপাত করতেছে, সময় কাটাইতেছে। তাদের পক্ষে কথা বলার কেউ নেই যে এদেরকে মুক্তি দিতে হবে। কারণ এরা এদেশের ১৬ কোটি মুসলমানের কলিজার আবদার পূরণ করেছে। ঠিক কিনা বলেন? সুতরাং এদেরকে মুক্তির ব্যবস্থা করার আওয়াজ তুলতে হবে আমাদের প্রত্যেকের আপন জায়গায় থেকে। প্রত্যেকের যতটুকু শক্তি আছে সেখান থেকে আমাদের ওই সমস্ত আশিকে রাসূল ভাইদের, তাদের মুক্তির জন্য আওয়াজ তুলতে হবে। আল্লাহ তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিক, বলুন আমিন। এরা পাক্কা ইমানদার, এদের ইমানের প্রশংসা করতে হবে। এদেরকে সংবর্ধনা দেওয়ার দরকার ছিল মুসলমানের দেশে, সেটা না করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অথচ উচিত ছিল এ বাংলার জমিনে এই আইন করে দেওয়া যে যে কেউ আল্লাহর রাসূলের আরশ চুম্বি শান মান মর্যাদার বিরুদ্ধে যে কেউ কথা বলবে, রাসূলের চরিত্রে কলঙ্ক লেপন করা হয়, এমন কোনো কথা যদি কেউ বলে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করব, এই ঘোষণা দেওয়াটা দরকার ছিল। যদি একটা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে যেত তাহলে কোনো বেঈমান আল্লাহর রাসূলের ব্যাপারে কথা করার দুঃসাহস পাইত না। সেটা না হয়ে উল্টা হচ্ছে আমাদের দেশে। কাব ইবনে আশরাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত যে মুহাম্মদ পাইল কই, যে এক আল্লাহ, এত আল্লাহ মানি তারপরেও বিপদ আপদ যায় না, আর এক আল্লাহ নাকি সব বিপদ সারাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন কাফের, ইহুদি, মুশরিক আর মক্কার বেদুইনদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য রব্বুল আলামিনের পরিচয় সম্বলিত সূরা ইখলাস নাজিল করে দিয়েছে। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলুন, তোমরা যার পরিচয় চাইতেছো তিনি হচ্ছেন আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। ঠিক কি না? আল্লাহর কি কোনো শরীক আছে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক জায়গায় বড় আফসোস করে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুমিনুন ওয়াহুম মুশরিকুন।
ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে অধিকাংশ ঈমানদার দাবি করে ঈমানদার, কিন্তু আসলে তারা মুশরিক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে যে অধিকাংশ ঈমানদারই মুশরিক। সহজ কথা যেটা, কেমনে? ঈমানদারের মধ্যে এমন ঈমানদার আছে না যারা মানুষের পায়ে সেজদা দেয়? আসেনি? এমন ঈমানদার আছে না যারা মাজারে যায় সেজদা দেয়? আবার কেডা বলে তাজিমি সেজদা। তাজিমি সেজদা বলতে কোনো সেজদা নাই। সেজদা হচ্ছে একটা, সেটা হচ্ছে আল্লাহর কদমে যে সেজদা করা হয়। ঠিক কিনা বলেন? আমার এই কপাল শুধুমাত্র আল্লাহর জন্য, এই কপাল শুধু ঠেকাবো আল্লাহর কুদরতি কদমে। পৃথিবীর আর কোনো জায়গায় কপাল ঠেকানো জায়েজ নাই। আল্লাহর কুদরতি কদমে সেজদা করা, কপাল ঠেকানো, এই ছাড়াও আরো বহু রকমের শিরিক আমাদের আছে। চেতনার নামে মূর্তি রাস্তার মোড়ে মোড়ে আছে না নাই? আমরা মুসলমান মূর্তির পক্ষে না বিরুদ্ধে? আমরা দ্বীন ইব্রাহিমের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী আমরা। অর্থাৎ আমাদের যে ধর্ম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে আসছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা। আমাদের পিতা ছিলেন মূর্তির বিরুদ্ধে, আমরাও মূর্তির বিরুদ্ধে। ঠিক কিনা? সুতরাং মুসলমান মূর্তির পক্ষে থাকতে পারে? আর যদি মূর্তির বিরুদ্ধে গেলে যত বাধা যত বিপত্তি আসুক না কেন, সর্বাবস্থায় শিরকের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধেই থাকতে হবে। ঠিক কিনা? তাহলে শেষ হাসি মুসলমান হাসবে, শেষ হাসি ইমানদাররাই হাসে। ঠিক কিনা? এই যে একজন আলেম মূর্তির বিরুদ্ধে কথা বলছে, এক মূর্তির বিরুদ্ধে বলাই পারে একটা মূর্তি হবে, ওইটার বিরুদ্ধে কথা হয়েছে। উনি আন্দোলন মানে সারা দেশের মানুষকে জাগিয়ে তুলছে, বিনিময়ে ওনাকে কারাগারে নিয়ে গেছে। অথচ তিনি হিতাকাঙ্ক্ষী হয়ে বলছে যে আপনার বাবারটা করবেন তো বাবারটা যখন করবেনই এমন একটা ব্যবস্থা করেন যেটা করলে বাবার কবরে সওয়াব পৌঁছায়। ঠিক কি না? না, এটা না বুঝা উল্টা বুঝছে, ওনাকে কারাগারে নিয়ে গেছে। তো শেষ হাসি তো তারাই হাসলো, এক মূর্তির বিরুদ্ধে কথা বলেছে। 3 বছর কারাগার খাটার পরে আসার পরে সব মূর্তি ভেঙে চুরমার হয়ে গেছে। বিজয় কাদের বলেন? ইমানদারদের। ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। কোনো টেনশন নাই ইমানদারদের, কোনো চিন্তা নাই ইমানদারদের। ইন কুনতুম মুমিনিন, যদি তারা ইমানদার হয় তাহলে বিজয় তাদেরই আসবে। বিজয় কার? ইমানদারদের বিজয়, যারা ইমানের উপর থাকে তাদের বিজয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ এর শব্দের অর্থ বুঝছেন? আহাদ এই শব্দটা যে কি জিনিস এটা আমরা বুঝি না, এটার গুরুত্ব বুঝি না বিধায় বহু মানুষ এখন হিন্দুদের পক্ষ হয়ে আন্দোলন করে, হিন্দুদের সাথে যায়, হিন্দুদের সাথে আন্দোলন করে। আছে না নাই? এরা কি ইমানদার থাকবে? আহারে মুসলমান, ইমানের দামই বুঝলো না। এ কত দল আছে, থাকবে, যাবে। আমি তো আমার কবরে আমার ইমানটা নিয়ে যেতে হবে। ঠিক কি না? এর জন্য আমি আমার ইমানটা বিক্রি করে দিব? তার মানে আহাদ এর অর্থ বুঝে নাই। হযরত বেলাল আহাদ আহাদ বলে চিৎকার করেছে। মক্কার কাফেরেরা হযরত বেলালকে কষ্ট দিয়েছে। উমাইয়া বিন খালফ হযরত বেলালের উপর অত্যাচার করেছে। সেই উমাইয়া বিন খালফের নামও মানুষ জানে না। পৃথিবীর সকল মানুষ বেলালের নাম শুনলেও তার চোখে পানি এসে যায়। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহর পরিচয় হচ্ছে আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। আমার পরিচয় শোনো, আমি আল্লাহ তাআলার কোনো শরীক নাই। তারপরে আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ। তোমরা যে বলতেছো আল্লাহ কিসের তৈরি, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কোনো কিছু, আল্লাহ হওয়ার জন্য কোনো কিছুর দরকার নাই। সুবহানাল্লাহ।
আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা সব কিছু ছাড়াই সব কিছু করতে পারেন। এর নাম কি? আল্লাহ। যিনি সব কিছু ছাড়া সব করতে পারেন তার নাম কি? আরে মুসলমানের আওয়াজে বলেন, যিনি সব কিছু ছাড়া সব কিছু করতে পারেন তিনি কে? এই কথা আমাদের মনে প্রাণে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা সব কিছু ছাড়া পারেন, কিন্তু আল্লাহ তাআলার নিয়ম নিজাম হলো আল্লাহ তাআলা একটা মাধ্যমে করেন, একটা মাধ্যমে করেন। যেমন মানুষ সৃষ্টি হয় না বাবা মা ছাড়া, ঠিক না? মানুষ পৃথিবীতে আসতে পারে না বাবা মা ছাড়া, কিন্তু আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানায়া দেখায়া দিয়েছেন যে বাবা মা ছাড়াও মানুষ হতে পারে। বাবা মা দুইজন ছাড়া, অর্থাৎ নারী পুরুষ দুইজন ছাড়া একটা মানুষের জন্ম হতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে বাবা আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে বানায়া দেখায়া দিয়েছেন বাবা মা দুইজন ছাড়াও আমি নারী বানাইতে পারি। আবার আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে শুধু মা দিয়ে বাবা ছাড়া বানায়া বুঝাইছেন যে আমি আল্লাহ তাআলা বাবা ছাড়াও সন্তান দিতে পারি। আল্লাহ তাআলা এগুলো করতে পারেন, এগুলো দেখায়া দিয়েছেন। বাকি আল্লাহ তাআলার নিজাম আর নিয়ম হলো যে মানুষ আল্লাহ তাআলা এই এক দুইজন বাবা মার মাধ্যমে পৃথিবীতে পাঠাবেন। একটা উদাহরণ বললাম। তো আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা সব কিছু ছাড়া তিনি সব কিছু করতে পারেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এক মক্কার ইহুদিরা ও খ্রিস্টানেরা, তোমরা যে আমি আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করো, বলো যে উযাইর আল্লাহর বেটা, বলো যে ঈসা আল্লাহর সন্তান, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম আমি নেইও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ, আমার সমকক্ষ আর কেউ নাই। তাহলে আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে পড়ছেন না, এই পড়ার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের আমল নামায় 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে দিয়েছে। এই সূরা ইখলাস সম্পর্কে হাদিস শরীফে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আমি আমার সময়ের মধ্যে 2-4টা ফজিলতের কথা বলছি। 1 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সূরা ইখলাস বিশ্বাসের সাথে পড়ে, এই যে কথাগুলো বললাম যে আল্লাহর কোনো শরীক নাই, তিনি এক অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেনও নাই, তার সমকক্ষ কেউ নাই, এই কথা মনে প্রাণে বিশ্বাস যদি কেউ করে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। অন্য এক হাদিসে এসেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে ইমাম বানায় এক কাফেলার কাছে পাঠাইছে যে তুমি ওই এলাকায় যাও, ওখানে যায় তাদের নামাজ পড়াও, নামাজের ইমামতি করো। তো ওই সাহাবী তিনি প্রতিদিন সূরা ফাতিহার সাথে নামাজের মধ্যে একটা সূরা পড়ে, সাথে কুল হুয়াল্লাহ পড়ে প্রত্যেক রাকাতে। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ভাই তুমি এই সূরাটা না পড়লে হয় না? তো বলছে যদি তোমরা আমাকে পছন্দ করো তাহলে আমি এই সূরা পড়ব, যদি পছন্দ না করো তাও পড়ব। দেখেন কি মুশকিল, ইমাম সাহেব যদি এই কথা কয় কেমনে কি করব?
তো সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন একজন ইমাম সাহেব দিছেন, উনি তো প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালুহু, তাকে গিয়ে জিজ্ঞেস করো যে কেন সে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে। তো সে এখন বলছে যে আমি এই সূরাকে মুহাব্বত করি। বলুন সুবহানাল্লাহ। তো জিজ্ঞেস করলো, কেন মুহাব্বত করো? এই সূরার মধ্যে আমার আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন, এজন্য আমি এই সূরাকে মুহাব্বত করি। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে বলছে এই সূরাকে মুহাব্বত করে এই জন্য যে এর মধ্যে আল্লাহর পরিচয় আছে। রাসূল বলেন, এই মুহাব্বত আর এই ভালোবাসা তাকে জান্নাতে পৌঁছায় দিবে। এই সূরাকে ভালোবাসলেই আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তবে এই সূরার মধ্যে যে শিক্ষা, যে বিশ্বাস, সেটা আপনার মনে প্রাণে থাকতে হবে, আপনার আমলে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন খায়বরে যুদ্ধ করতে। তো খায়বরে যুদ্ধ করতে গেছে, এদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কাতার সোজা করো, জানাজার নামাজ পড়ব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার জানাজা পড়বেন? কই, আমাদের লাশ কোথায়? রাসূল বললেন, মদিনায় আমার অমুক সাহাবী মারা গিয়েছে, তার জানাজার নামাজ পড়ব। এর মাধ্যমে আপনারা আবার বললেন না যে গায়েবানা জানাজার নামাজ জায়েজ আছে। গায়েবানা জানাজার নামাজ এটা ইখতিলাফপূর্ণ মাসালা, আমাদের হানাফি মাযহাব এটা জায়েজ নেই। লাশ সামনে থাকতে হবে। জানাজা এই ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হলো লাশ কি থাকতে হবে? সামনে থাকতে হবে, উপস্থিত, এবং লাশ জমিনে থাকতে হবে। অনেকে বলে যে ফ্রিজিং গাড়িতে করে আনে, কেউ যদি এমনি পড়াইয়া দেন, না, এটা হবে না। লাশকে জমিনে রাখতে হবে, সামনে রাখতে হবে, তারপরে জানাজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, এটা রাসূলের জন্য খাস ছিল। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব কিছুই সম্ভব হতে পারে। আল্লাহ করতে পারে কি না? হতে পারে। আল্লাহ তাআলা খায়বর থেকে মদিনা প্রায় 60 কিলোমিটার, এই জায়গাটাকে আল্লাহ সংকীর্ণ করে দিয়ে রাসূলের সামনে লাশ উপস্থিত করছেন, পারে না আল্লাহ? আবার এটাও হতে পারে যে আল্লাহ তাআলা রাসূলের সামনে থেকে মাঝখানে যত হিজাব ছিল, যত পর্দা ছিল, দেয়াল ছিল, গাছ গাছালি ছিল, সব সমান করে দিয়ে রাসূলের সামনে লাশকে উপস্থিত করছেন। হতে পারে কি না? এজন্য এটা রাসূলের জন্য খাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে জানাজার নামাজ পড়লেন। তো জানাজার নামাজ পড়ানোর পরে দেখলেন যে চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্ধকার হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পাশেই জিবরিল, ডাক দিয়ে বলে, জিবরিল, সব অন্ধকার হয়ে গেল কেন? সূর্যগ্রহণ হলো নাকি? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্যগ্রহণ হয় নাই। আসমান থেকে এত ফেরেশতা জমিনে অবতীর্ণ হয়েছে। আপনার এই সাহাবীর জানাজায় আসমান থেকে এত ফেরেশতা নাজিল হয়েছে, ফেরেশতাদের পাখার কারণে সূর্যটা ঢেকে গেছে। রাসূল জিজ্ঞেস করলেন, জিবরিল, এই সাহাবীর এত মর্যাদা কেন হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী বেশি বেশি সূরা ইখলাস পড়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যাইতেছেন। তো প্রতিমধ্যে রাসূলের কানে আওয়াজ আসলো, কেউ একজন সূরা ইখলাস পড়তেছে। তো রাসূল বললেন, ওয়াজাবাত, মানে ওয়াজিব হয়ে গেছে। হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজাবাত, কি হয়ে গেছে, কি ওয়াজিব হয়ে গেছে? তো রাসূল বললেন যে আমি সূরা ইখলাস পড়লাম, একজনে পড়লো, আমি শুনলাম, যে পড়েছে তার উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে।